আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা আমাদের খামারের জন্য কিছু সংখ্যক গরু বাজার থেকে ক্রয় করেছি। আসলে বাজারের মধ্যে যে কোনো দুর্ঘটনাজনিত কারণে আমরা ভিডিওটা করতে পারি নাই এবং দামটা আমি আপনাদেরকে সঠিকভাবে বলতে পারি নাই। সেই জন্য আমি আপনাদেরকে এখন প্রত্যেকটা যে বাজার থেকে যে গরুগুলো কিনেছিলাম সেই গরুর দামগুলো আমি আপনাদেরকে বলবো। তো ভিডিওটি না টেনে সাথেই থাকুন। তো চলুন দেখে আসি। গরুগুলো বাজার থেকে নিয়ে আসার পরে গাড়ি থেকে নামতেই চাচ্ছিল না, কারণ বিভিন্ন বাজার হাট ঘুরে ঘুরে তারা অত্যন্ত দুর্বল এবং ক্লান্ত। আমি এবং আমার বাবা দুইজন মিলেই গরুগুলোকে ধরে ধরে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করছিলাম। তারপরেও জোর করে আমরা নামানোর চেষ্টা করেছি এবং একটা যেহেতু নামছে বাকিগুলোও নামার চেষ্টা করতেছে, তো আমরা জোর করে নামায়ে খামারের ভিতরে নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে রেখেছি। পরবর্তীতে খামারের মধ্যে নিয়ে গাছের সাথে বেঁধে আমরা প্রত্যেকটা গরুকে পা ধুইয়ে দিয়েছি, যেহেতু বাজারঘাটে চলাফেরা করেছে বিভিন্ন সময় প্রয়োজন লাগতে পারে। এই জন্য ভালো করে পয়জনমুক্ত পটাশের পানি দিয়ে পা ধুয়ে দিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে তাদেরকে খাওয়ানোর পরে, লবণাক্ত পানি দিয়ে খাওয়ানোর পরে গাছের সাথে বেঁধে রেখেছি। এরা রিল্যাক্সে, যেহেতু অনেক জার্নি করে আসছে, রিল্যাক্সে ঘুমানোর চেষ্টা করতেছে, শুয়ে আছে সবাই। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি বাজার থেকে গরু কিভাবে আমরা গাড়িতে করে নিয়ে আসছি। তো নিয়ে আসার পরে রিল্যাক্সে থাকার পরে আমরা এখন আপনাদেরকে জানাবো যে আমরা প্রত্যেকটা গরু কোন গরু কত দামে কিনেছি এবং কত টাকা প্রাইস পড়েছে। তো যাই হোক, আপনি যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের খামারের 7 নম্বর গরু এবং সবথেকে ছোট গরু, আমার খুবই আদরের একটা গরু। এই গরুটার বাজার মূল্য আমরা বাজারে অনেক দাম দর করে এই গরুটা কিনেছি মাত্র 62,000 টাকা দিয়ে। আর এই 62,000 টাকা এর মধ্যে 500 টাকা নিয়েছে হচ্ছে লেখানো খরচ, আর গাড়ি ভাড়া পড়েছে 500 টাকা, সব মিলে 1,000 টাকা। তো 62,000 আর 1,000 মোট 63,000 টাকা পড়েছে আমাদের এই আদরের ছোট্ট বাছুরটি। তবে বাছুরটি লাল এবং বাছুরগুলো আপনি দেখতেই পাচ্ছেন আপনারা যে পাগুলো খুব মোটা এবং কানগুলো অনেক সুন্দর, মাথাগুলো অনেক সুন্দর এবং এই জাতটা হচ্ছে শাহিওয়াল। পরবর্তীতে আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের খামারের 6 নাম্বার গরু। এই গরুটাও অত্যন্ত ভালো এবং খুব নম্র ভদ্র, এটাও শাহিওয়াল ক্রস। এই গরুটা যখন আমরা কিনেছি, তো গরুর সব থেকে ভালো দিকটা হচ্ছে গরুর পাগুলো মোটা দেখে কিনতে হয়। যেহেতু আমাদের সাথে আমাদের অভিজ্ঞবান ব্যক্তি যারা ছিল তারা গরু ভালো চিনে, এই জন্য পাগুলো মোটা দেখে এবং নাভি ঝোলা আছে কিনা এগুলো দেখে, এবং কালার সব থেকে আমরা লাল কালারটাই চয়েস করি, এই জন্য আমরা লাল কালারটাই নিয়ে এসেছি। আর গরুগুলো পা মোটা দেখে কেনার কারণে, কারণ গরু ওয়েট হলে পারে, ভারী হলে পারে পায়ে তখন বল থাকে না, এই জন্য আমরা ভারী মোটা পা দেখে কিনেছি। আর এই গরুটার বাজার মূল্য পড়েছে, আমরা অনেক দাম দর করে কিনেছি, এই গরুটার বাজার মূল্য পড়েছে 68,000 টাকা, 500 টাকা লেখানো খরচ এবং 500 টাকা গাড়ি ভাড়া, সব মিলে আমাদের 69,000 টাকা পড়েছে এই আমাদের এই সুন্দর এই শাহিওয়াল বাছুরটাকে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা আপনাদেরকে আরেকটা গরু দেখাবো। আর এটা হচ্ছে আমাদের খামারের 5 নাম্বার গরু। আর এই গরুটা একটু দুর্বল, কারণ এটা হয়তো বেশি বাজার ঘুরেছে, এর গায়ে একটু ক্ষত আছে, জায়গায় জায়গায় একটু কাটা দাগ আছে। তো যাই হোক, এগুলো খাওয়াইলে বা বড় হইলে এই দাগগুলো থাকবে না। তো এই গরুটা আমাদের খামারে নিয়ে আসছে, ইনশাল্লাহ দোয়া করবেন, সুস্থ আছে মোটামুটি। তো খাবারও খুব ভালো খায় এবং চঞ্চল আছে। তো এই গরুটার প্রাইসটা পড়েছে হচ্ছে, এটাও 69,000 টাকা পড়েছে, 500 টাকা লেখানো খরচ বা বাজারে যে ট্যাক্স ভ্যাট বলে যেটা বলে 500 টাকা পড়েছে, আর গাড়ি ভাড়া পড়েছে 500 টাকা, সব মিলে আমাদের এই গরুটাকে খরচ পড়েছে হচ্ছে আপনার 70,000 টাকা। তো গরুটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটাও পায়ে খুব মোটা আছে এবং কানটা খুব ছোট, মাথাটাও ছোট এবং চামড়াটা খুবই লুজ, আর সব দিক থেকে পারফেক্ট। তো আপনারা কমেন্টে জানাবেন যে আসলে আমাদের দামের সাথে বর্তমান বাজারের মূল্যটা ঠিক আছে কিনা, বা আমরা লাভ করেছি না লস করেছি, এটা কমেন্টে আপনারা জানাবেন। এটা হচ্ছে আমাদের খামারের হচ্ছে 4 নাম্বার গরু। আর এই গরুটার একটু ডিফারেন্ট কালার হচ্ছে, এটা আসলে শাহিওয়াল না, এটা নাভি ঝোলা না, এটা একটু দেশাল, তবে দেশালের একটু ক্রস। তবে এই গরুটা অত্যন্ত ভালো, কারণ এটা বেশি চঞ্চল এবং এটা দুষ্টু। তো যাই হোক, এই গরুটাও আমরা বাজার মূল্য পড়েছে আমাদের 69,000 টাকা, 500 টাকা লেখানো খরচ এবং 500 টাকা গাড়ি ভাড়া, সব মিলে আমাদের এই গরুটা পড়েছে 70,000 টাকা। তো আমরা গরু কিনেছি মোট 4টা, আর এই বাজার থেকে 4টা গরু কিনেছি, আর এই 4টা গরুর 4টা দামই আমি আপনাদেরকে বললাম। তো পরবর্তীতে আমরা এই খামারে আসলে বেশি করে শুরু করি না, অল্প অল্প করে ইনশাল্লাহ শুরু করতেছি। তো পরবর্তীতে দেখা যাক কি হয়। তো আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন কমেন্টের মাধ্যমে, তাহলে হয়তো আমি একটু উপকৃত হব। যেহেতু আমি নতুন, আমার কোনো অভিজ্ঞতা নাই, তো আমি আপনাদেরকে পরামর্শও দিতে পারবো না, কারণ আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে পরামর্শ নিয়েই আসলে এই খামারের কার্যক্রমটা শুরু করেছি। যখন আমি চাকরি করতাম তখন আসলে আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা খামার করবো বাড়িতে, গ্রামের বাড়িতে গিয়ে। সেই স্বপ্নটা নিয়েই আসলে এই খামারের জয়যাত্রাটা শুরু করা। কিন্তু অনেকেই দেখা যায় বিদেশ থাকে, প্রবাসে থাকে, তারাও একটা স্বপ্ন দেখে যে আমিও বাড়িতে গিয়ে একটা নিজের পছন্দ মতো ভালো একটা খামার করব। তো
তো সবারই একটা স্বপ্ন থাকে আসলে নিজের একটা কিছু করার। চাকরি জিনিসটা হচ্ছে অন্যের অধীনে থাকা, অন্যের অধীনে কাজ করা। নিজের কোনো স্বাধীনতা নেই, এই জন্যই অনেকেই স্বপ্ন দেখে। আমিও সেই হিসেবে স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন দেখেছি বিধায় হয়তো আজকে আল্লাহ আমাকে এই পর্যন্ত আসতে পেরেছি। তো যাই হোক, অনেকে যখন আমি চাকরি ছেড়ে দিয়ে আসছিলাম, অনেকেই বলেছিল, "তুমি চাকরি ছেড়ে দিয়ে এই গরুর গোবর ফেলবা, আবার এই মাঠে কাজ করবা, কৃষি কাজ করবা।" আসলে এইগুলো বা আশেপাশের কিছু মানুষগুলো যেগুলো মানুষকে নিজের পায়ে দাঁড়াইতে দিতে চায় না বা নিজের স্বাধীনমতো কাজ করতে দিতে চায় না, তারা কৃষি কাজটাকে সবসময় ছোট বা নিচু মনে করে। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয় যে কৃষির ছাড়া কোনো বিকল্প নাই। তো এইজন্যই আমার এই কৃষিকাজে আসা বা এগ্রোতে আসা। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার লক্ষ্যে অটুট থাকতে পারি। অন্যে যে যাই বলুক তাদের কথায় কান না দিয়ে আমি যেন আমার সামনের দিকে আগাইতে পারি। তো যাই হোক, আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।